এটা ডাক্তার না, এটা ফেরেশতা। এক জীবন দিয়েছেন মা, আর দ্বিতীয় জীবন দিয়েছেন শুভ স্যার। আমি শুভ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক হতাশার মাঝেও আশার আলো জ্বেলে ওঠে। আপনার আমার চারপাশে লুকিয়ে থাকা অনেক মানবিক গল্প সেই আশার প্রদীপটিকে জ্বালিয়ে রাখতে অনুপ্রাণিত করে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চাইলেই আপনি আঙুল তুলতে পারেন। রোগের সমস্যার মতো চিকিৎসা ব্যবস্থার সমস্যার সমাধানগুলো আমরা কখনোই খুঁজি না। এই ভুলটি আমার তখনই ভাঙল যখন দুজন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মা ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সাথে প্রশংসা করে বাংলাদেশের চিকিৎসক আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। না না, এটা বাইরে চিকিৎসা করতে হবে কেন? আমাদের বাংলাদেশের সবগুলোর ব্যবস্থা আছে, সবগুলোর পরীক্ষা নিরীক্ষা সব দিক দিয়ে অত্যাধুনিক। আমি বিদেশে চিকিৎসা করেছি, কিন্তু ওইখান থেকে এখানে বাংলাদেশে কোনো অংশে কম না। বিশেষ করে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ওরা যাতে আমরা মা বা কারো মার, কারো বোনের, কারো ছেলে মেয়ের সবাই বেস্টের ভুগতেছে, সব রোগে ভুগতেছে, ক্যান্সার রোগে ভুগতেছে, কিন্তু নিজে সচেতন থাকতে হবে। এবং আমি কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে শুভ স্যারকে। শুভ স্যার যতটুকু আমাকে এই পর্যন্ত আমাকে এক জীবন দিয়েছেন মা, আর দ্বিতীয় জীবন দিয়েছেন শুভ স্যার। আমি শুভ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং বিদেশে যেতে হবে না, আমাদের বাংলাদেশের ডাক্তারকে খুঁজে নিতে হবে। এবং আপনারা যারা এই রোগে ভুগছেন, তারাই নিজেরা সচেতন করে ডাক্তার খুঁজে নিয়ে নিজের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি চলাটা বেস্ট মনে করি। ব্যক্তিগত সচেতনতা, প্রাথমিক অবস্থায় শনাক্ত রোগ ও রোগীর ধরন বুঝে চিকিৎসা, রোগীর আত্মবিশ্বাস ও চিকিৎসকের আন্তরিকতা থাকলে যে কোনো কঠিন ও জটিল রোগ থেকে সুস্থ থাকার পাশাপাশি মানসিক প্রশান্তিও সম্ভব। চিকিৎসা সেবায় মানবিকতার ছোঁয়া পেয়ে এই বয়োবৃদ্ধ মায়ের উপলব্ধির কথাগুলো সত্যি মন ছুঁয়ে যাবে। সমস্ত আল্লাহ রাসূলের রহমতে আমার ছেলের উচিত আমি ভালো আছি, সমস্ত ভালো। আর আমার ছেলে এমন একটা ছেলে, এটা ডাক্তার না, এটা ফেরেশতা। এমন একটা ছেলে আমাকে আরও কত ফিস সাপ দিছে, খুব ভালো। আল্লাহ আমি দোয়া করি সবসময়, সবসময় আমার ছেলেকে আমি দোয়া করি। কি পাইছেন এমন যে আপনি দোয়া করতেছেন? কেন দোয়া করবো না? আমাকে আল্লাহ রাসূলের রহমতে সুস্থ করছে, যেমনি পারে এমনি সুস্থ করছে, এমনি 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 বাবার ব্যবহার ভালো, আচরণ ভালো, সব ভালো। কোনো জিনিস দিয়ে আমার ছেলেকে টাকাইতে পারবে না কেউ। বাংলাদেশে এই সুস্থ সেবাটা পাইছেন, ডাক্তারদের উপরে এত খুশি আপনি? আমি এত খুশি। এরকম একটা জটিল রোগে আক্রান্ত হওয়ার পরেও ডাক্তারদের উপর আপনি এত খুশি? খুশি কেন? আমি সুস্থ, আল্লাহ সুস্থ করে দিয়েছি আমার ছেলের উচিলে। আন্তরিকতার ভালোবাসার এমন দৃষ্টান্তগুলোই বলে দেয় পৃথিবী থেকে এখনো মানবতা উঠে যায়নি। সমস্যাকে বড় করে না দেখে সমাধানে সকলেই ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি সেক্টরের মতো আমাদের চিকিৎসা ব্যবস্থাও হবে মানবিকতায় ভরপুর বিশ্বমানের, এমন প্রত্যাশাই রইল।